ব্যারিস্টার সুমনরা কখনোই ছাত্রের পক্ষে দাঁড়াবে না, কখনোই গণমানুষের পক্ষে দাঁড়াবে না। এরা সারাক্ষণ হচ্ছে ওই যে আইওয়াসের জায়গাটা থাকবে। তিনি এই সরকারের পাহারাদার ছাড়া আর কিছুই না। আমার সন্তান যদি বেঁচে না থাকে, আমার 500 মেট্রো রেল দিলেও আমি আমার শোক কমবে না। এই ন্যূনতম সেন্স জান নাই, তাকে আসলে ধিক্কার জানানো ছাড়া আর কিছু নাই। তার ব্যাপারে আর কোনো বিষয় বলা মানে রুচি হচ্ছে না। রুখে দাঁড়ান যেটা বললেন না ব্যারিস্টার সুমন, এটা পুরোটাই আইওয়াস। আমি একটা ছোট গল্প বলে শেষ করি, আমি জানি না পুরোটা রাখতে পারবেন কিনা, আমি গল্পটা বলি। একটা শিশু কান্না করছে, তার খিদা লেগেছে, যে আমার খিদা লেগেছে, আমাকে ভাত দাও। ও বারবার বলছে আমাকে ভাত দাও, আমাকে ভাত দাও, আমাকে ভাত দাও। তখন যে ভাত দিতে পারবে না, সে করছে কি, তারে ধরে আলমারির উপরে বসাই দিছে। এখন ওই শিশুটা আলমারির উপরে বসে বলছে কি, আমাকে নামাও, আমাকে নামাও, আমাকে নামাও। ওর যে বেসিক চাহিদা ছিল খিদা, ভাত, ওইটা সে ভুলে গেছে। ব্যারিস্টার সুমনরা হচ্ছে এই সরকারের সেই ওই যে ছেলে বলানো এবং গল্পটাকে অন্যদিকে টার্ন করানোর টুলস মাত্র। তারা সারাক্ষণ সরকারের বড় বড় মানে আকাম কুকাম গুলোকে ঢাকানোর জন্য সুমনরা হয়েছে লাইভে এসে এরা আইওয়াস করে। এই ব্যারিস্টার সুমনরা কখনোই ছাত্রের পক্ষে দাঁড়াবে না, কখনোই গণমানুষের পক্ষে দাঁড়াবে না। এরা সারাক্ষণ হচ্ছে ওই যে আইওয়াসের জায়গাটা থাকবে। সুতরাং সুমনের প্রতি যদি আপনাদের কারো কোনো ব্যারিস্টার সুমনের প্রতি যদি কোনো রকম মানে ইয়ে থেকে থাকে, সেইটা দূর করেন। ইনি এই সরকারের পাহারাদার ছাড়া আর কিছুই না। এই সরকারকে মানে রক্ষা করা ছাড়া, সে তো নিজেই বলেছে যে আমি আওয়ামী লীগ করি, এবং উনি তো এমপি হয়েছেন, যেই নির্বাচনে এমপি হয়েছেন সেইখানে যে আমি নির্বাচন হয়েছে এটা জনগণ জানে। সাধারণ মানুষ কি তাকে ভোট দিয়েছে? শুধুমাত্র যারা আওয়ামীপন্থী, যারা সরাসরি সুবিধাভোগী, তারাই গিয়ে তারে ভোট দিয়েছে। যদি মানে স্বাভাবিক নির্বাচন হতো, একটি সুষ্ঠু নির্বাচন হতো, ব্যারিস্টার সুমন কি আওয়ামী লীগের কোন লোকই আজকে ক্ষমতায় মানে এমপি হতে পারত না। সুতরাং সুমনকে নিয়ে কোন রকমের যতই বলেন যে উনি বুকে দ্বারা এই দ্বারা, এই আইওয়াস মাত্র। এই আইওয়াস জাতি বুঝে গেছে। এখন আর ওই যে দুর্নীতি, পয়সা, মৌলবাদ এইগুলো বলে ওনার মানে সাধারণ মানুষকে থামাতে পারবে না। সাধারণ মানুষের দাবি এখন একটা হয়ে গেছে যে স্বৈরাচার, তুমি খুনি, তুমি হত্যাকারী, তুমি গত 16 বছর ধরে আমাদের নির্যাতন করছো, তুমি আমাদেরকে ধ্বংস করছো, আমাদেরকে নির্যাতন, এই নির্যাতন বন্ধ করছো। এই যে সম্পদের দাম বেশি নাকি প্রাণের দাম বেশি, এটা একটু আপনার কাছে জানতে চাই। আমি যদি বেঁচে না থাকি, আমার সম্পদ দিয়ে আমি কি করব? এটা শেখ হাসিনাকে একটু বুঝতে বলেন। আমার সন্তান যদি বেঁচে না থাকে, আমার 500 মেট্রো রেল দিলেও আমি আমার শোক কমবে না। এই ন্যূনতম সেন্স জান নাই, তাকে আসলে ধিক্কার জানানো ছাড়া আর কিছু নাই। তার ব্যাপারে আর কোনো বিষয় বলা মানে রুচি হচ্ছে না। ধন্যবাদ সবাইকে।